সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতু হত্যার পর তার মোবাইল সেটটি নিয়ে যায় দুর্বৃত্তরা। তখন সিমটিও বন্ধ পাওয়া যায়। তবে বেশ কিছুদিন ধরে মিতুর সিমে কল দিলেই তা ধরছেন অপরিচিত এক ব্যক্তি। তার সাথে কথাও বলেছেন মিতুর বাবা মা। তবে ওই ব্যক্তি নিজের পরিচয় দিতে রাজি হননি। অথচ বিষয়টি নিয়ে কোনো তোড়জোড় নেই পুলিশের। তাই প্রশ্ন উঠেছে তদন্ত কাজ নিয়েও। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতুকে হত্যার পর থেকে খোঁজ মিলছিল না তার ব্যবহৃত মোবাইল ফোনটি, বন্ধ ছিল সিমটিও। মামলা তদন্তের স্বার্থে এই মোবাইল দরকার বলে জানিয়ে আসছিল পুলিশ। তবে হত্যার দীর্ঘ ৮ মাসেও মিতুর ফোনটি উদ্ধার করতে পারেনি পুলিশ। এর মধ্যে অবাক ব্যাপার হচ্ছে, মিতুর ব্যবহৃত সেই মোবাইলটি এখন সচল। তার স্বজনদের কাছ থেকে নম্বর নিশ্চিত হওয়ার পর এই ফোনে কল দিলে রিসিভ করেন এক ব্যক্তি। যদিও তার পরিচয় জানতে চাওয়ায় বিচ্ছিন্ন করে দেন সংযোগ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছেন? কে বলছেন? আমি এই ফোন নাম্বারটাতে করেছি আর কি। এই ফোন নাম্বারটা কার সেটা জানার জন্য। বিষয়টি স্বীকার করেন মিতুর বাবা মাও। তারা জানান, বেশ কিছুদিন ধরে সচল আছে নম্বরটি। কেবল তাই নয়, এই ফোন ব্যবহারকারীর সাথে একাধিকবার কথাও হয়েছে তাদের। ওই লোকটা বলছে আমি সিএনজি চালক, আমি মগবাজার আছি, আমবাগান আছি। আমি বলছি আমি মামা ডাকছি তাকে, মামা আপনি নাম্বার কোথায় পাইলেন? সে বলছে ওই কথাই যে আমি হাতির জিলে পাইছি। বলছি মামা আপনি জানেন আপনার বোন যে মারা গেছে, এই কথা কি আপনি জানেন? কি বলছেন? আমি কি আপনার বোন মারা গেছে আপনি জানেন না? কোনো কথা বললো না। প্রশ্ন উঠেছে, মৃত্যুর ফোন ব্যবহারকারী কে এই ব্যক্তি? আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ফোনটি উদ্ধারে এত সময় লাগছে? এটা অনেকদিন আগেকার কথা। এ বিষয়ে আমাদের টিম কাজ করছে এবং শুধু এখানেই নয়, আর অন্যান্য যারা আমাদের আইটি এক্সপার্ট আছে তাদের নিয়েও আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এখনো ট্রেস হয়েছে মোবাইলটা, বা আরও কিছু আনুষঙ্গিক কিছু কাজ আছে। সেই কাজগুলো করার পরে হয়তো আমরা এ বিষয়ে আরো স্পষ্ট কথা বলতে পারবো। গেল ৫ জুন নগরী জিইসি এলাকায় খুন হন মাহমুদা মিতু। গেল প্রায় ৮ মাস ধরে রহস্য ঘেরা চাঞ্চল্যকর এই হত্যা ঘটনা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।